I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. It was a disaster for the common people. And there is a deep-rooted conspiracy. বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি। जनता जनार्दन का बजट, পিপলস का बजट। বাবু যত বলেন, পারিষদ বলেন তার শতগুণ। কোম্পানির মালিকরা তো কিভাবে বিরোধিতা করবে সেটা আগে থেকে ঠিক করে রাখে, কিন্তু কোম্পানির তরফ থেকে যে সমস্ত অধস্তন কর্মচারীদের বসানো হয় তারা বুঝতে পারে না যে মালিককে সন্তুষ্ট করতে গিয়ে এই বাংলার মানুষকে কতটা ঢপবাজি মারবে। ঠিক তেমনটাই ঘটনা আজকে আমরা চোখের সামনে দেখতে পেলাম। তৃতীয় মোদী সরকারের প্রথমবার বাজেট পেশ হয়েছে এবং প্রত্যেক বিশেষজ্ঞ বলছেন যে এই বাজেটটা এর আগের 10 বছর মোদী সরকারের দুটো টার্মের যে কোনো বাজেটের চেয়ে অত্যন্ত ভালো হয়েছে। অসাধারণ বাজেট হয়েছে। সাধ্য যতটা, স্বাদ যতটা, তার মধ্যে থেকে নির্মলা সীতারামন বাজেট করেছেন। অর্থাৎ সাধ্য আর স্বাদ মিলিয়ে একটা বাজেট। এবং নির্মলা সীতারামনের বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল যে মধ্যবিত্তদের উনি একেবারেই দেখেন না, সেই অভিযোগটাও এবারে একেবারে তিনি উড়িয়ে দিয়েছেন। এবং সেই সঙ্গে আমি আমাদের আজকের প্রথম প্রতিবেদনে দেখিয়েছি যে প্রতিটা ক্ষেত্রে নির্মলা সীতারামন এতটাই দূরদর্শিতার পরিচয় দিয়েছেন যে এবারের বাজেটটাকে অন্তত 80 থেকে 85% অর্থনৈতিক বিশেষজ্ঞরা সাপোর্ট করেছে। কিন্তু এই বাংলার তৃণমূল তো সেটা করবে না, তারা তো বিরোধিতা করবেই। যেমন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন বাংলার জন্য কিচ্ছু নেই, তাই এটা একেবারে বাজে বাজেট হয়েছে। কিন্তু এক ধাপ এগিয়ে, ওই যে বললাম না, বাবু যত বলেন, পারিষদ বলেন তার শতগুণ। অমিত মিত্র, প্রাক্তন অর্থমন্ত্রী, এবারে বয়সজনিত কারণে যাকে মন্ত্রী করতে পারেননি, কিন্তু তৃণমূলের তরফ থেকে বলার মতো আর কেউ নেই। বাজেট নিয়ে বলবে এমন অমিত মিত্র ছাড়া আর কেউ নেই। তিনি আবার বললেন ভয়ঙ্কর রকমের চক্রান্ত। চাপ বাবা, বাজেট হয়েছে ভালো নয় খারাপ। বিজেপি বলবে ভালো হয়েছে, বিরোধীরা বলবে খারাপ হয়েছে, কিন্তু তৃণমূল বলছে ভয়ঙ্কর চক্রান্ত হয়েছে। নরেন্দ্র মোদী সবকিছু উড়িয়ে বললেন পাবলিক বাজেট। এতদিন বাজেট হয়েছে সরকার কিভাবে নিজেদের পকেট ভরবে সেই দিকে তাকিয়ে, এবার বাজেট হয়েছে যে এই রাজ্যের আম আদমি মধ্যবিত্ত জনতা কিভাবে নিজেদের পকেট ভরবে সেই দিকে তাকিয়ে। কিন্তু তবু বিজেপির এরকম অদ্ভুত সমালোচনা, ভয়ঙ্কর চক্রান্তের গল্প তৃণমূল কেন আনলো, সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের আগেই বলেছি যে এবারের নির্মলা সীতারামন মধ্যবিত্তদের দিকে তাকিয়েই বাজেটটা করেছেন। ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, 12 লক্ষ টাকা অবধি ইনকাম অবধি কোনো ট্যাক্স দিতে হবে না। ট্যাক্সের যে স্ল্যাবগুলো করা হয়েছে তাতেও অনেক পরিবর্তন হয়েছে মধ্যবিত্তের কথা দিকে তাকিয়ে। কিন্তু এই যে প্রথম যে প্রতিবেদন আমি বলেছিলাম, ট্যাক্সের চেয়েও যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR বলছে দেশের 14.2% মানুষ ক্যান্সারে আক্রান্ত। এবং নির্মলা সীতারামন, মোদী সরকার এই ক্যান্সার আক্রান্ত রোগীদের যে ওষুধ, সেই 36টা জীবনদায়ী ওষুধের শুল্ক শূন্য করে দিয়েছেন। ফলে এই 36টা ওষুধের দাম কমবে। প্রত্যেকটা জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরি হবে। ভারতবর্ষের যতগুলো জেলা আছে বিভিন্ন রাজ্যে আগামী 3 বছরে অন্তত 2000 ক্যান্সার সেন্টার করার টার্গেট রাখা হয়েছে। মেডিকেল কলেজগুলিতে আগামী 5 বছরে 75,000 আসন বৃদ্ধির কথা হয়েছে। 36টা আসনে জীবনদায়ী ওষুধের 100% কর ছাড়, বাকি 6টা জীবনদায়ী ওষুধের 5% শুল্ক ছাড়ের ঘোষণা করা হয়েছে। কারা উপকৃত হবে বলার অপেক্ষা রাখে না, মধ্যবিত্ত উপকৃত হবে। নির্মলা সীতারামন আরেকবার আপনাদের এক ঝলক ছোট্ট করে দেখিয়ে দেব ঠিক আজকের বাজেটে ঠিক কি বললেন। Personal income tax reforms with special focus on middle class. Democracy, demography and demand are the key support pillars in our journey towards Vikasit Bharat. The middle class provides strength for India's growth. This government, under the leadership of Prime Minister Modi, has always believed in the admirable energy and ability of the middle class in nation building. In recognition of their contribution,
We have periodically reduced their tax burden. Right after 2014, the nil tax slab was raised to 2.5 lakhs of rupees, which was further raised to 5 lakh rupees in 2019 and to 7 lakh rupees in 2023. This is reflective of our government's trust on the middle class taxpayers. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings, and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. বাংলার জন্য কোনো কিছু দেওয়া হয়নি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আয়করের স্ল্যাব আপনারা দেখলেন কিভাবে মধ্যবিত্তের উপকার হয়েছে। আরো যেটা বলার কথা, এই 12 লক্ষ টাকা আয়কর ছাড় বাজেটে মধ্যবিত্তের উপকার হয়েছে। বয়স্ক নাগরিকদের জন্য বড় ঘোষণা করেছেন। 60-এর বেশি বয়সী মানুষদের জন্য এই স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা অন্যদের জন্য 75,000 টাকা, সেটা 1 লাখ টাকা ঘোষণা করা হয়েছে। জীবনদায়ী ওষুধের ছাড়ের কথা বললাম। টিডিএস এর সিনিয়র সিটিজেনদের কর ছাড়ের পরিমাণ 50,000 থেকে প্রায় বাড়িয়ে করা হয়েছে 1 লাখ টাকা করা হয়েছে মধ্যবিত্তের জন্য। কিন্তু এগুলো বীমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ করা হয়েছে, যেটা নিয়ে বিতর্ক হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 500 কোটি টাকার বিনিয়োগ হবে। পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বড় রকমের উৎপাদন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ডাক বিভাগে উন্নতির কথা হয়েছে। ডাক বিভাগ কারা ব্যবহার করে? আম আদমি, মধ্যবিত্ত মানুষ। অষ্টমবার বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন এবং সেখানে পুরোটাই বলা হয়েছে যে বিকশিত ভারত গড়বে বাজেট, বিকশিত ভারত গড়বে এই বাজেট, এবং সেটা মধ্যবিত্তের দিকে তাকিয়ে ঘোষণা করা হয়েছে। এছাড়াও 120টি বিমানবন্দর তৈরির ঘোষণা আছে। এর মধ্যে বিহারের 56টাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটার জন্য আমাদের আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুখ খুলেছেন। মহিলা উদ্যোগপতিদের জন্য বিশাল ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ মোদী সরকার 1200 এবং 1500 টাকার ভাতাতে বিশ্বাসী নয়। সরকার ভাতা দেবে, হাত খরচা দেবে, সেটা যদি মহিলাদের স্বনির্ভরতা হয় সেই ধ্যান ধারণায় মোদী সরকার বিশ্বাসী নয়। তারা মহিলাদের নিজের পায়ে দাঁড় করাতে চায়। তফসিলি জাতি উপজাতিদের ঋণ 2 কোটি টাকা অব্দি ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। মেডিকেলে আসন বাড়ছে, মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন বাঙালিদের জন্য, বাংলার জন্য কিচ্ছু নেই, তাই একেবারে বাজে বাজেট হয়েছে। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে, কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত। বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য সবকিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। আমাকে পুরোটা পড়তে হবে। মিডল ক্লাসে উনি ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন, ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10%, 8 থেকে 12 লাখের জন্য 20%, 20 থেকে 30 লাখের জন্য 25%। একটা অস্পষ্ট জায়গা রয়েছে, আমাকে পড়তে হবে, তারপর আমার যা বলার আমি বলবো। অমিত মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে তাকে বলতে বলা হলো। তিনি তো আবার বুঝতেই পারছেন না কিভাবে এটার বিরোধিতা করবেন। তিনি আবার বললেন মোদী সরকার এই বাজেট করে একেবারে বড় রকমের চক্রান্ত করে ফেলেছে। আর কতদিন খুশি করে চলবেন? শিক্ষিত মানুষরা যদি এরকম ঢপ মারে, চক্রান্ত, গভীর চক্রান্ত। বাজেট হয় খারাপ হয়েছে, নয় ভালো হয়েছে। বলবেন গরিবদের জন্য কিছু করেনি, কর্মসংস্থান নেই, মহিলাদের জন্য কিছু করেনি, এটা বিরোধীরা বলে থাকে। কিন্তু ভয়ঙ্কর চক্রান্ত। কি বললেন অমিত মিত্র, শুনুন আপনারা। Was a disaster for the common people. And there is a deep-rooted conspiracy indicated by a lot of experts today. Aside from that, of course, we'll come to the tax cut
so-called tax bonanza in a moment. First, what has the budget done for the common people? It has cut everything. Social services cut by 16%. Housing cut by 4.38%. Welfare and scheduled caste and scheduled tribes, believe it or not, cut by over 3%. Then you come to social services and welfare, very important for the common people, cut by 5%. Now, what is interesting is that even food subsidy, believe it or not, food subsidy had been cut by 1%. Inflation is raging. Nothing in the budget to control inflation. So when you gain that little bit, only 8 crore people pay taxes. Even if some proportion of those people gain a little bit, it will get eaten up automatically by inflation. That means your real gain is zero. সবচেয়ে যেটা বড় ঘোষণা করেছেন বিভিন্ন বিষয়ে শিল্প বিষয়ে পরিকাঠামোর উন্নয়ন এবং সেখানেও মধ্যবিত্তের দিকে নজর, উৎপাদন শিল্প, কৃষি ক্ষেত্র, বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সাধারণ মানুষরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, ঋণ পেতে পারেন, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। জিরো পভার্টি লক্ষ্য। কংগ্রেসের আমলে শুনেছিলেন গরিবি হটাও, গরিবি তো হটেনি, গরিবকে হটিয়ে দিয়েছে কংগ্রেসের নেতারা, তারা নিজেরা বড় লোক হয়ে গেছে। এবার জিরো পভার্টি করতে চাইছেন, অর্থাৎ গরিব বলে কেউ থাকবে না। মাঝারি শিল্পে নজর দেওয়া হয়েছে, গবেষণা উন্নয়নে নজর দেওয়া হয়েছে, ক্ষুদ্র শিল্পে নজর দেওয়া হয়েছে, ভূমিহীন চাষিদের গুরুত্বের কথা বাজেটে বলেছেন নির্মলা সীতারামন। ধনধান্য কৃষি যোজনায় লাভান্বিত হবেন 1,70,00,000 কৃষক। বুঝতেই পাচ্ছেন নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, যুব এবং মহিলাদের উন্নয়নে নজর। 70% মহিলাকে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখার লক্ষ্য সরকারের, এবং সেজন্য যাতে মহিলারা ঋণ পায়, নিজেদের কাজ নিজেরা করতে পারে, নিজেরা কোনো ছোট শিল্প বা হাতের কাজ করতে পারে। তফসিলি জাতি উপজাতি তাদেরকে প্রায় 2 কোটি টাকা অবধি ঋণ পেতে পারেন। কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সৌর বিদ্যুতের কথা বলা হয়েছে, বাকি তো আপনাদের বললাম। অর্থাৎ নির্মলা সীতারামন অষ্টমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন এবং বিশেষজ্ঞরা বলছেন এই প্রথমবার তিনি এই দেশের প্রত্যেকটা ক্ষেত্র ছুঁয়ে গেছেন। বিতর্ক হবে না? অবশ্যই বিতর্ক হবে। বিমা ক্ষেত্রে যেমন 100% বিদেশি বিনিয়োগের কথা ঘোষণা করে দিয়েছেন, ফলে এই নিয়ে বিতর্ক হবে। যেমন এই ট্যাক্সের স্ল্যাবে যেটা দেখলাম 30% ট্যাক্স, যারা 24 লাখ টাকার উপর ইনকাম করবে আর যারা 240 কোটি টাকা ইনকাম করবে সবার ট্যাক্স একই। অর্থাৎ যারা মাসে 2 লাখ টাকা ইনকাম করবে সে যে ট্যাক্স দেবে, মুকেশ আম্বানিও একই ট্যাক্স দেবে। এই নিয়ে অবশ্যই বিতর্ক হবে। অর্থাৎ উচ্চবিত্তদের জন্য আলাদা ট্যাক্সের স্ল্যাব করা উচিত ছিল, বিতর্ক হবে। কিন্তু যেভাবে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে বাংলার জন্য কিছু করা হয়নি বলে বাজেটটা বাজে হয়েছে, আর অমিত মিত্র বলছেন একেবারে চক্রান্ত। কিসের চক্রান্ত আমরা বুঝতে পারলাম না। আমি জানি না বাংলার সাধারণ মানুষ আর এই ঢপবাজিটা বুঝতে পারবে কিনা। মোদী বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এর আগে সমস্ত সরকার নিজেদের কোষাগার ভরার কথা ভাবতো, এবারে প্রথম সরকার মানুষের পকেট ভরার কথা ভাবছে। জনগণের বাজেট কি বললেন মোদী, ছোট্ট করে শুনুন। आज भारत की विकास यात्रा का एक महत्वपूर्ण पड़ाव है। ये 140 करोड़ भारतीयों की आकांक्षाओं का बजट है। ये हर भारतीय के सपनों को पूरा करने वाला बजट है। हमने कई सेक्टर्स युवाओं के लिए खोल दिए हैं। सामान्य नागरिक विकसित भारत के मिशन को ड्राइव करने वाला है। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। ये बजट सेविंग्स को बढ़ाएगा, इन्वेस्टमेंट को बढ़ाएगा, कंजम्पशन को बढ़ाएगा और ग्रोथ को भी तेजी से बढ़ाएगा। मैं वित्त मंत्री निर्मला सीतारमण जी और उनकी पूरी टीम को इस जनता जनार्दन का बजट, पीपल्स का बजट, इसके लिए बहुत बहुत बधाई देता हूं।
আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন বাংলার জন্য কিছু নেই। অমিত মিত্র বলছেন ভয়ঙ্কর চক্রান্ত। আপনারা কি বলছেন? বিশেষজ্ঞরা কিন্তু প্রায় প্রত্যেকেই বলছেন দুর্দান্ত বাজেট, এবং তারা এটাও বলেছেন নির্মলা সীতারামন যে আগে 7টা বাজেট পেশ করেছেন তার মধ্যে এই বাজেটটা সেরা। তারা এটাও বলছে মোদী সরকারের প্রথম দুটো টার্মে 10 বছরে যে বাজেট পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট, তার চেয়ে তৃতীয় মোদী সরকারের আমলের প্রথম বাজেট সর্বদিক দিয়ে সেরা, কারণ সব দিক এখানে টাচ করা হয়েছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্য এবং দেশে ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।